خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. بلغ العلا بكماله كشف الترجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. أستغفر الله العظيم أستغفر الله العظيم. আলহামদুলিল্লাহ সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান মুনিবের দরবারে যে মহান সত্তা আমাদের সকলকে দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত করে পবিত্র মাহে রমজানুল মুবারকে পবিত্রতা অর্জন করে আল্লাহ তাআলা তার ঘরে এসে তার গোলামি করার জন্য কিছু সময় অপেক্ষা করা তৌফিক দান করলেন। আমরা সকলে প্রাণ করে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহ তাআলার নিকট আমরা অগণিত শুকর যে মহান মালিক আমাদেরকে এখন আমাদেরকে সুস্থ রাখছেন, সবল রাখছেন। পবিত্র মাহে রমজান না খেয়ে থাকার দিন, ঠিক না? সাধনার মাস, রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মানুষ থেকে আমাদেরকে যাচাই করেছেন, বাছাই করেছেন, মহব্বত করেছেন, ভালোবাসছেন, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমজান রোজাকে আমাদের জন্য
রাখার তৌফিক দান করছেন। আল্লাহ তাআলার দয়া ছাড়া, আল্লাহ তাআলার রহমত ছাড়া, আল্লাহ তাআলার করুণা ছাড়া কেউ রমজানুল মুবারকে রোজা তো দূরের কথা কোনো নেক আমল করতে পারে ঠিক না। সাথে সাথে বেদনা জানায় সেই মগবাজার ভাইদের জন্য, ব্যবসায়ী বাবুদের জন্য, যাদেরকে আল্লাহ তাআলা অগ্নিতে কি করছেন, নিঃশেষ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আবারও দেখিয়ে দিলেন যে সকালবেলা ধনী ধনী তুমি, ফকির সন্ধ্যাবেলা ঠিক না। রাত্রেবেলা তারা কি সকলে ব্যবসা বাণিজ্য করে দোকানদারি করে কি করছে, ঘরে গিয়েছে। সকালবেলা এসে থেকে সব পুড়িয়ে ছাই ঠিক না। কিছুদিন আগে আল্লাহ তাআলা একটা নিদর্শন দেখাইলেন, 40 সেকেন্ড আগে যে ব্যক্তি কি ধনী, 40 সেকেন্ড পরে সে ব্যক্তি ফকির। একটি রাত্রের ব্যবধান আল্লাহ তাআলা অনেক ধনীকে কি করছেন, গরিব বানিয়ে দিয়েছেন। এই জন্য রমজান মুবারক মাস যাকাত দেওয়ার মাস, সদকা করার মাস, ফিতরা দেওয়ার মাস ঠিক না। এই মাসে যত নেক আমল আমি করতে পারবো ততই আমার জন্য মঙ্গল, ততই আমি জান্নাতের দিকে বেশি অগ্রসর হয়ে যাব। আমি গত জুমায় বলেছিলাম যে আমরা রমজান মুবারকে কি কি নেক আমলগুলি করতে পারি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি করবে রমজানুল মুবারকে 4টি কাজ বেশি বেশি করবে। কয়টি কাজ? 4টি কাজ। একটা হলো তোমরা বেশি বেশি কি করবে, কালিমা শরীফ তেলাওয়াত করবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ কালিমা শাহাদাত আমি তেলাওয়াত করব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা যে 4টি আমল বেশি বেশি করবে, প্রথম দুইটা হলো কার জন্য? আল্লাহ তাআলা খুশি হবেন। প্রথম দুইটি যদি তুমি করতে পারো, তোমাকে আল্লাহ তাআলা কি করবেন, তার প্রিয় করে নেবেন, তোমার গোলাম করে নেবেন। আল্লাহ তাআলা তোমাকে খাঁটি মুমিন বানিয়ে নেবেন। সুবহানাল্লাহ। এক নম্বর হলো কালিমা, দ্বিতীয় নম্বর হলো ইস্তেগফার। যে গুনাহগুলি আমি করলাম রমজানুল মুবারকে, আমার গুনাহকে ঝরাইতে হবে ঠিক কি না। যদি কোনো মুমিন কি না করতে পারে, তার গুনাহকে ঝরাইতে না পারে, সেই ব্যক্তি কি ধ্বংস হয়ে যাবে। কার কথা বলেন? আমার নবীর কথা। যে ব্যক্তি রমজানুল মুবারক পেয়েছে, রমজান পেয়েছে, রমজান পেয়ে তার গুনাহকে মাফ করাইতে পারে নাই, তার গুনাহকে ঝরাইতে পারে নাই, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। এজন্য আমরা যদি কপাল পোড়া মুসলমান না হয়ে যাই, আমরা যে অন্যায়গুলি করেছি, যে গুনাহগুলি করলাম, সেই গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে যদি তওবা করতে পারি, তাহলে খুশি হবেন কে বলেন? আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। আল্লাহ তাআলা খুশি হবেন রমজানে কয়টি কাজ করলে বলেন? এক নম্বর বেশি বেশি কালিমা পাঠ করলে। দ্বিতীয় নম্বরে যদি আমি ইস্তেগফার করতে পারি আমার গুনাহ থেকে, আমার গুনাহ সম্পর্কে যদি আমি তওবা করতে পারি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমার উপর সন্তুষ্টি হয়ে আমাকে জান্নাতের ওয়ারিস বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর দুটি কাজ আমাদের করতেই হবে, না করে উপায় নাই। এক নাম্বার হলো আমার কি করতে হবে? জান্নাতের আশা করতে হবে। রমজানুল মুবারকে আমি সিয়াম সাধনা করলাম, রোজা রাখলাম, না খেয়ে থেকে কষ্ট করলাম শুধুমাত্র আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার আশায়, বলেন ঠিক কিনা। এজন্য রমজানে রোজা হতে হবে, রোজার মতো যাতে আমার আল্লাহ তাআলা কি হয়ে যান, সন্তুষ্টি হয়ে যান। সন্তুষ্টি হয়ে আল্লাহ তাআলা আমাকে জান্নাতের ওয়ারিস বানিয়ে দেন। এর জন্য রোজা রেখে কি করা যাবে না? সিগারেট খাওয়া যাবে না, ধূমপান করা যাবে না, স্ত্রী সহবাস করা যাবে না। রমজান মুবারক রোজা রেখে কি করা যাবে না? কারোর সাথে ঝগড়া বিভেদ করা যাবে না, কারোর সাথে মনি মান্দান্য করা যাবে করবো আমরা। এই জন্য যদি আমরা কি করতে পারি, সঠিকভাবে রমজান মুবারককে কাটাইতে পারি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে আমাদেরকে রমজান মুবারকে রোজাগুলি রাখতে বলছেন, রমজান মুবারক পার করতে বলছেন, আমি যদি সেইভাবে করতে পারি তাহলে কি করবেন?
আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে আর আমাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। বলেন ঠিক কিনা? স্পেশাল জান্নাত রোজাদারের জন্য। কি জান্নাত? স্পেশাল একটা পাওয়ার থাকবে রমজান মুবারকে রোজাদার যারা, রোজার জন্য একটা স্পেশাল পাওয়ার। সে দরজা ছাড়া অন্য কেউ রোজাদার ছাড়া কেউ ঢুকতে পারবে না। এজন্য কি করতে হবে? বেশি বেশি আল্লাহ তাআলার কাছে জান্নাত চেতে হবে যে আমাকে জান্নাতের মালিক বানাও, আমাকে জান্নাতের ওয়ারিস বানাও। যে কর্মগুলি করলে, যে কাজগুলি করলে আমি জান্নাতের ওয়ারিস হতে পারবো, জান্নাতের ভাগীদার হতে পারবো, সেই সকল কর্ম আমাকে করার তৌফিক দিয়ে দাও। ঠিক কিনা? আর চতুর্থ নাম্বার হলো আমি কি করব? জাহান্নামের অগ্নি থেকে মুক্তি চাইব। জাহান্নামের অগ্নি থেকে আমাদের কি করো? হেফাজত করো। কারো দুনিয়ার সামান্য আগুন কি করলো? কোটি কোটি লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদকে নষ্ট করে দিল দুনিয়ার সামান্য আগুনে। কেউ কি করতে পারলো না। 50টি ইউনিট কাজ করেছে, ফায়ার সার্ভিসে পানি ঢেলেছে উপর থেকে নিচ থেকে, তাও ঠেকাইতে পারছে? হ্যাঁ, আল্লাহ তাআলার অর্ডার হয়ে গেলে আর কোনো কিছু করা যাবে? 50টি ইউনিট কি করলো? পানি আগুনকে নিবানোর জন্য পানি মারলো। আবার উপর থেকে হেলিকপ্টার দিয়ে কি করলো? পানি মারলো, তারপরে সকল কিছু পুড়ে ছাই হয়ে গেল। এজন্য আমি জাহান্নাম থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাইব, মুক্তি চাইব। কারণ দুনিয়ার সামান্য আগুন আমাকে কি করে দিল? ধ্বংস করে দিল, সকল কিছু শেষ হয়ে গেল। আর জাহান্নামের আগুনের থেকে বেশি কি হবে? আরো গরম থাকবে। বলেন ঠিক কিনা? সহ্য করতে পারবো? পারা যাবে? হ্যাঁ, যদি জাহান্নামের আগুন সহ্য না করতে পারি তাহলে জাহান্নামে যাওয়ার কাজ করা যাবে? হ্যাঁ, কাজ করব। নিজে নিজে একটু ভেবে দেখি, দুনিয়ার সামান্য আগুন, এই আগুন তো জাহান্নামের আগুন। জাহান্নামের আগুনকে জ্বালাইতে জ্বালাইতে জ্বলতে জ্বলতে কুৎসিত কালো হয়ে যাবে জাহান্নামের আগুন। আর ডাকতে থাকবে, আয় আমার পেটের ভিতরে আয়, আমি তৃষ্ণার্ত, আমার ক্ষুধা লেগেছে, তোকে দিয়েই আমার পেটকে ভরবো। কারণ আমাকে জ্বালাইতে জ্বালাইতে কি করছে? কালো বানিয়ে ফেলেছে। আমি জ্বলতে জ্বলতে কালো হয়ে গিয়েছি তোদের অপেক্ষায়। আয় নাফরমান, কোন নাফরমান? কি করছিলি না? রমজান রোজা রাখছিলি না? হোটেলের ভিতরে যে খাইছিলি পলিয়ে পলিয়ে, ভাবছিলি আমি দেখি নাই? দেখছে কি? হ্যাঁ, পলায় খাওয়া যাবে? এজন্য আমার আল্লাহ তাআলা সকল কিছু জানেন, সকল কিছুর খবর রাখেন। আমি যেটা করতেছি সেটাও আমার আল্লাহ তাআলা জানেন, যেটা করব সেটাও আমার আল্লাহ তাআলা জানেন। বলেন ঠিক কিনা? মনে মনে কল্পনা করছি, এখনো করি নাই, সেটাও কে? আমার আল্লাহ তাআলা জানেন। এজন্য রমজান মুবারকে রোজা ছাড়া যাবে? হ্যাঁ, যারা সুস্থ আছি, সবল আছি, কি করা যাবে না? রমজান মুবারকে রোজাগুলি ছেড়ে দেওয়া যাবে না। জন্য আমরা বেশি বেশি কি করবো? আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইবো, জাহান্নাম থেকে পানা চাইবো। আল্লাহ তাআলা আমাদেরকে রোজার মাধ্যমে ওই জাহান্নামের অগ্নি থেকে আমাদেরকে ফিরিয়ে আনেন। বলেন ঠিক কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যারা রমজান মুবারকের রোজাদার তাদেরকে জাহান্নামের আগুন পিছে ঢাকাইবে, ঢাল স্বরূপ হয়ে যাবে, আত্মরক্ষাকারী হয়ে যাবে। এজন্য রমজান মুবারকের রোজা ছাড়া যাবে? ছাড়া যাবে? ঢাল হয়ে দাঁড়াবে যে ওকে জাহান্নামে নেওয়া যাবে? জাহান্নামে নেওয়া যাবে না, জান্নাতে নিতে হবে। সেই জন্য কি করবে? রোজা কাজ করবে আমার জন্য। এজন্য আমি মুসলিম হয়ে, মুসলমান হয়ে কখনোই রোজা ছাড়তে পারি না। বলেন ঠিক কিনা? আর একটা আমল হলো রমজান মুবারকে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? ইতিকাফ করতেন। কি কাপ? বিশ্বকাপ না ইতিকাফ? হ্যাঁ, কি কাপ করতেন? ইতিকাফ করতেন। ইতিকাফ শব্দের অর্থ হলো অবস্থান করা আর কি করা? বিরত থাকা। অর্থাৎ অবস্থানরত থাকা, এমন একটু জায়গায় থাকতে হবে। শরীয়তের ভাষায় বলছেন
হবে মসজিদের এক কোণে বসে যে ব্যক্তি কি করবে, অবস্থান করবে, সেই ব্যক্তি হলো ইতিকাফকারী। বলেন ঠিক কিনা? ইতিকাফ করতে বসে কি করা যাবে না? মোবাইল কথা, ইতিকাফে বসে মোবাইল কথা বলা যাবে? হ্যাঁ, ওর সাথে বেহুদা কোনো কথা বলা যাবে? ফাইসা কোনো কথা, অনর্থক কোনো কথা ইতিকাফে বসে করা যাবে না, বলা যাবে না। যদি কোনো ব্যক্তি কি করে, ইতিকাফে বসে স্ত্রীর সঙ্গে কথা বলে, আলাপ আলোচনা করে, বাইরে বেশি সময় কাটায়, তাহলে তার ইতিকাফ নষ্ট হয়ে যাবে। ইতিকাফ হলো সুন্নাতে কিফায়া, মুআক্কাদায়ে কিফায়া। অর্থাৎ যদি এলাকা থেকে একজন কি করে ইতিকাফ করে, সকলের কি হয়ে যায়? আদায় হয়ে যায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন কোন উদ্দেশ্যে জানেন? হ্যাঁ, উদ্দেশ্য কি ইতিকাফ করা? সকল কিছুকে ফেলে, মাথা থেকে সাংসারিক চিন্তা সকল কিছু ছেড়ে কি করতে হবে? মসজিদে কোণে বসতে হবে। এর অর্থ হলো আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন লাইলাতুল কদরের আশায়। বলেন ঠিক কিনা? কিসের আশায়? লাইলাতুল কদরের আশায়। আল্লাহ তাআলা কি করলেন? সূরাতুল কদর নাযিল করলেন, বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কি করলাম? অবতীর্ণ করলাম, নাযিল করলাম মহামান্বিত রজনীতে। কি অবতীর্ণ করছে বলেন? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা কি করলেন? রমজানুল মুবারকে, মহামান্বিত রজনীতে, সম্মানিত রজনীতে আল্লাহ তাআলা আরেক জায়গায় বললেন মুবারকময় রজনীতে আমি কি করলাম? কুরআনুল কারীম অবতীর্ণ করলাম। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, ওয়া আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি কি জানেন কদর কি? কদরের রজনী কি? আপনি কি সম্পর্কে আপনার ধারণা আছে? আপনি কি জানেন কদর কি? আল্লাহ তাআলা আবার বললেন, আল্লাহ তাআলা বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বললেন হাজার মাস অপেক্ষা সেই রজনীটা হলো কি? উত্তম, সবথেকে দামি ওই রজনী। আর ওই রজনী দামি হলো জন্যই যে আল্লাহ তাআলা কি করেছেন? ওই রজনীতে কুরআনুল কারীমকে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। বলে সুবহানাল্লাহ। যেই রজনীতে আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাযিল করলেন, সেই রজনীও কি? সম্মানিত রজনী। যেই মাসের মধ্যে আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাযিল করলেন, সেই মাসটিও দামি। আর যে ব্যক্তি কি করবে? ওই দামি রজনীতে, ওই সম্মানিত মহামান্বিত রজনীতে যে ব্যক্তি জাগ্রত থেকে ইবাদত করবে, আল্লাহ তাআলা হাজার মাস কি করেছেন? অপেক্ষা উত্তম একটি রজনীকে বলেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি হাজার মাস ইবাদত করছেন, গোলামি করেছেন, যে সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়েছে, একটি রজনী আপনি কি করবেন? ওই লাইলাতুল কদরের রজনীতে যদি কি করতে পারেন? জাগ্রত থেকে ইবাদত করতে পারেন, ওই হাজার মাস আপনি যে ইবাদতগুলি করলেন, যে দাসত্বগুলি করলেন, গোলামিগুলি করলেন, তার থেকে বেশি সওয়াব একটি রজনীতে আল্লাহ তাআলা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের এক ব্যক্তির কথা উল্লেখ করলেন সাহাবীদেরকে। বলেন, হে সাহাবারা, বনি ইসরাইলের একটি লোক কি করত? সারা অর্থাৎ 1000 বছর সে কি করেছে? আল্লাহ তাআলার দুশমনদের প্রতি কি করছেন? আল্লাহ তাআলার জন্য কি করছেন? লড়াই করছেন, জিহাদ করছেন। কত বড় ইবাদত! 1000 মাস কি করছে? 1000 বছর জিহাদ করেছে আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার রাস্তায়। সাহাবারা অবাক হয়ে গেলেন শুনে, কেমনে সম্ভব? আমল আমরা কেমনে করবো? ওরা কত ইবাদত করছে, 1000 বছর কি করছে? 1000 মাস তারা কি করছে? আল্লাহ তাআলা
তাআলার জন্য জিহাদ করেছে। আমরা আল্লাহ তাআলা কদর কি করলেন, নাজিল করলেন, সূরা কদর নাজিল করে তাদেরকে সান্ত্বনা দিলেন। যদি বনী ইসরাইলের একটি লোক কি করলো, সারা হাজার মাস অপেক্ষা করে সে কি করছে, আল্লাহ তাআলার জন্য যুদ্ধ করলো, আল্লাহ তাআলার জন্য জিহাদ করেছে। সে ব্যক্তি অত বছর জিহাদ করে, হাজার বছর জিহাদ করে যে সবগুলি অর্জন করলো, আমি তোমাদের জন্য একটা সম্মানিত রজনী দিলাম, সম্মানিত রাত দিলাম। ওই রাত্রির যদি তুমি কি করতে পারো, জাগ্রত থাকতে পারো, তাহলে তোমার আমল নামায় ওর থেকেও বেশি সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। আর একজন লোকের কথা আমার নবী বিশ্ব নবী বললেন যে, হে সাহাবারা, বনী ইসরাইল একটি লোক কি করেছে, সারা রাত কি করতো, আল্লাহ তাআলার গোলামি করতো। কি করতো? সারা রাত আল্লাহ তাআলার জন্য কি করতো, দাসত্ব করতো, আল্লাহ তাআলার গোলামি করতো। আর দিন আসলে কি করতো, আল্লাহ তাআলার শত্রুদের সাথে জিহাদ করতো, লড়াই করতো। এইভাবে সে কি করছে, হাজার মাস করছে। আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সারা রাত ইবাদত করছে, সারা বছর ইবাদত করছে, আবার দিনের বেলা জিহাদ করছে, যত ইনকাম করেছে, যত সওয়াব অর্জন করেছে, আমার আল্লাহ তাআলা তোমাদের জন্য একটি মাত্র রজনী দিল। ওই রজনী যদি তুমি কি করতে, আমল করতে পারো, আল্লাহ তাআলা তার থেকেও বেশি সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমার নবী কি করতেন, প্রথম রমজান থেকেই, প্রথম অবস্থায়, প্রথম রমজান থেকে আমার নবী কি করতেন, ইতিকাফ করতেন। কিসের আশায় বলেন? হাজার মাস অপেক্ষা উত্তম যে রজনী, ওই রজনীর আশায়। আর আমরা ইতিকাফে বসতে চাই, অনেকে টাকায় দিয়ে বসাতে চায়, ঠিক না? কিসের কিনি, টাকা দিয়ে বসাতে হয় মসজিদে, লোক পাওয়া যায় না, খুঁজে বেকার ঘুরে বেড়ায়, শুধু শুধু বাজারে গিয়ে আড্ডা মারে, বাজারে গিয়ে সময় কাটায়, মসজিদে একটু বসতে বললে তার সময় নেই, হয় না। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা মাস কি করতেন, প্রথম অবস্থায় ইতিকাফ করতেন। কিসের আশায়? লাইলাতুল কদর অন্বেষণ করার জন্য, তালাশ করার জন্য, খোঁজ করার জন্য, কোন রাত্রে ওই রাজনীটা পাওয়া যায়। আমার নবী গুনাহ ছিল? হ্যাঁ, গুনাহ ছিল? আমার নবী কোনো গুনাহ ছিল না, তারপরেও কি করছে, আল্লাহ তাআলা নৈকট্যের জন্য, আল্লাহ তাআলা আরো প্রিয় হওয়ার জন্য, আমার নবী বিশ্ব নবী আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য পুরা মাস ইতিকাফ করছে। সুবহানাল্লাহ। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, বর্ণনা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইতিকাফ কি? আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইতিকাফ হলো আল্লাহ তাআলার রাসূলের জন্য মসজিদের কোণে অবস্থান করা। সুবহানাল্লাহ। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইতিকাফ করলে আমরা কি পাবো, লাভ কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি সেই হাজার মাস অপেক্ষা উত্তম যে রজনী লাইলাতুল কদর তুমি পাইবে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই কদরী রজনী কখন? আস্তে আস্তে কি নবীর কাছ থেকে খুঁজে বাইর করতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লাইলাতুল কদর হলো প্রথম এবং শেষ দশকে। প্রথমে কি বললেন? প্রথম এবং শেষ দশকে। আমার নবীকে, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু যর, তুমি আমাকে আর প্রশ্ন করো না। কিছু সময় যাওয়ার পরে আবার সুযোগ পেল, আবার বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন সময় সঠিক সময় ইতিকাফের জন্য, রজনীর জন্য, লাইলাতুল কদরের জন্য? আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমজানের শেষ দশকের মধ্যে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই শেষ দশকের মধ্যে আমার কখন? আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই সপ্তাহের মধ্যে আবার বললেন ওই দশকের মধ্যে যত বেজর রজনী আছে ওই বেজর রজনী যে কোনো একটা রজনীতে আল্লাহ তাআলা লাইলাতুল কদর রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম অবস্থায় কি করতেন? সারা মাস ইতিকাফ করতেন। তারপরে কি করতেন? শেষ দশকে ইতিকাফ করতেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন সবশেষ দশকের মধ্যে আল্লাহ তাআলা রজনীটা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু নির্ণয় করে বলেন না যে 27 রজনী। আমরা শুধু 27 রজনী কি পালন করি, ওর আগে হতে পারে বেজর রজনী যেগুলো আছে আগে হতে পারে পরেও। এজন্য যে ব্যক্তি 10 দিন ইতিকাফ করবে তার ভাগ্যে কি কপালে কি আছে কি নাই কদর? আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কদর কতদিন থাকবে কদর রজনী? আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তার বান্দার জন্য কদরে রজনী রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন সময়? রমজানুল মুবারক। এজন্য আমরা ইতিকাফ করতে রাজি আছি কিনা? কিসের আশায়? 1000 মাস তারা কি করছে? গোলামি করছে, আল্লাহ তাআলার ইবাদত করছে, আল্লাহ তাআলার জন্য দাসত্ব করছে, আল্লাহ তাআলার পথে তারা জিহাদ করছে 1000 মাস। আর আপনি কি করবেন? একটি রাত মাত্র, একটি রজনী মাত্র আপনি কি করবেন? জাগ্রত থেকে আল্লাহ তাআলার গোলামি করবেন, দাসত্ব করবেন। তার থেকেও শুধু সমকক্ষ নয়, তার থেকেও বেশি আল্লাহ তাআলা কি করবেন? আপনার আমলনামায় ছাড় দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করে আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়তে বাকি আছেন সুন্নাতগুলি পড়েন।